গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, এই সরকারের সময়ে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ভাঙচুর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। এ সময় গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের এক শ্রেণীর দোষর সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরকেই ভূমিকা পালন করতে হবে। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে। আসলে তো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পিছনে প্যাসিস্ট সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী